অবিশ্বাস্য অসাধারণ এক ম্যাচ। ৩০২ রানের টার্গেট দিয়েছিল দক্ষিণ আফ্রিকা, যেখানে শেষ ৩ ওভারে দরকার ছিল ৩৯ রান। ক্রিজে আসা স্পিনার রাকিবুল দেখালেন ব্যাটের পাওয়ার, আর তাতে নাটকীয় এক জয় পেল টাইগাররা। অন্যদিকে এর আগেই ব্যাট হাতে ঝলক দেখিয়েছেন আকবর আলী। বাংলাদেশ ইমার্জিং দলের দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দারুণ এই নাটকীয় ম্যাচ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ওভার প্রতি রান প্রয়োজন 10 রান করে। আকবর আলী ক্যাপ্টেন হিসেবে নেতৃত্ব দিচ্ছেন সামনে থেকেই। তবে ৪৭তম ওভারে আকবর আউট হলে বিপদে পড়ে বাংলাদেশ। আর শেষ ৩ ওভারে ৩৯ রান যখন প্রয়োজন ছিল, তখনই স্পিনার রাকিবুল বনে গেলেন পুরোদস্তুর এক মারকুটে ব্যাটার। ৪-৬ তোফায়েলকে নিয়ে পৌঁছে গেলেন জয়ের বন্দরে। সোমবার রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ইমার্জিং দল। দক্ষিণ আফ্রিকার ইমার্জিং দল কনর এস্টারহুইজেনের ৬৯ বলে ৭১ এবং শেষ দিকের ব্যাটসম্যান আন্দিলে সিমিলেনের ৩৯ বলে ৬১ রানে ভর করে ৮ উইকেটে করে ৩০১। বাংলাদেশের রিপন মণ্ডল ৩ উইকেট নিলেও ১০ ওভারে রান দিয়েছেন ৮৪। দুই স্পিনার রাকিবুল ও মাহফুজুর রাব্বি ২০ ওভার বল করে ২টি উইকেট নেন ৭২ রান দিয়ে। আহরার আমিন নেন ২ উইকেট ৫১ রান খরচায়। বোলারদের জন্য আইডল না হলেও দারুণ শুরু করে বাংলাদেশ ওপেনাররা। ওপেনার মফিজুল ইসলাম রবিনের ৮৯ বলে ৮৭ রানের ব্যাটিং দিয়ে বাংলাদেশের ইনিংসকে গড়ে তোলেন। তাকে সহায়তা দিয়েছেন জিসান আলম ২৭ বলে ৩১ রান করে। তবে আরিফুল ইসলাম ৩৬ রান করেছেন ৬০-এর বেশি বল খরচায়, যাতে দল চাপে পড়ে যায়। দলকে ১৭২ রানে রেখে ৩৪তম ওভারে আউট হন রবিনও। তবে শেষ দিকে যখন ওভার প্রতি ১০-এর বেশি রান প্রয়োজন, তখন ব্যাট হাতে আকবর আলী ২৪ বলে ৪ বাউন্ডারি ও ২ ছক্কায় করেন ৪১ রান। এতে জয়ের স্বপ্ন দেখলেও আকবর আউট হওয়ায় বিপদে পড়ে বাংলাদেশ। তবে সেখান থেকেই ত্রাতা হয়ে আসেন রাকিবুল। ১০ বলে ৩ ছক্কায় ২০ রান করে অপরাজিত থাকেন রাকিবুল। তোফায়েল ২০ বলে ১ বাউন্ডারি ও ১ ছক্কায় করেন ২৪ রান, যাতে জয় নিয়েই মাঠ ছাড়ল ভবিষ্যৎ টাইগার প্রতিনিধিরা।